Penvision TV presents সূরা ফাতিহা ইমামের পেছনে তিনি বলছেন যে তিনি যদ্দূর জানেন হাদিস অনুযায়ী পড়তে হয়। এখন না পড়ে যারা পড়ে না তাদের নামাজ হবে না, এটা কি বলা যাবে? বা প্রথমত সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। এক্ষেত্রে ঐক্যমতের ভিত্তি হলো ইমাম সাহেবের জন্য অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। একাকী নামাজ আদায়কারী ব্যক্তির জন্য অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, জি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। জি। ইমামের পিছনে যিনি মুক্তাদি হবেন তার পড়তে হবে কিনা এখানে আসে এই বিষয়টা নিয়েই শুধু মতানৈক্য হয়েছে। জি, এই একটা জায়গায় মতানৈক্য হয়েছে, সেক্ষেত্রে যারা স্বীকৃত ইমাম জি, চার মাযহাবের, এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন পড়া যাবে না, হারাম। মুক্তাদি কোনো সূরা ফাতিহা পড়তে পারবে না। জি, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফি বলেছেন পড়তে হবে ফরজ, জি, পড়তে হবে ফরজ। ফরজ ইমামের পিছনে যে কোনো নামাজে হোক, ইমাম আস্তে কেরাত পড়ুক আর জোরে কেরাত পড়ুক, মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তেই হবে, তা নাহলে নামাজ হবে না। জি, আর ইমাম আবু হানিফা বলতেছেন আস্তে কেরাত পড়ুক আর জোরে পড়ুক, মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে না। জি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাঝামাঝি একটা বক্তব্য দিয়েছেন, সেটা হলো ইমাম যখন সশব্দে উচ্চস্বরে কেরাত পড়েন সেই নামাজগুলোতে সূরা ফাতিহা মুক্তাদি পড়বে না, শুধু ইমামের কেরাতের অনুসরণ করে যাবেন। জি, আর যেখানে নিঃশব্দে ইমাম চুপে সরে কেরাত পড়েন সেই নামাজগুলোতে ইমাম সাহেবের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন। জি, এই হলো মাযহাবী দৃষ্টিকোণ। জি, এই মাযহাবী দৃষ্টিকোণের ব্যাপারে আমার মূল্যায়ন হলো, এবং ফিকহ শাস্ত্রের মূলনীতি হলো, যখন বিষয় মতানৈক্যে পরিণত হয় তখন সেই বিষয়ে কেউ আমল না করলে তার কোনো আমল নষ্ট হয়ে গেল, অশুদ্ধ হয়ে গেল, তিনি ভ্রান্ত হয়ে যাবেন, এরকম বলার কোনো সুযোগ নেই। কারণ লা ইনকার ফি মাসআলাতিল খিলাফ, মতবিরোধপূর্ণ বিষয়ে কাউকে ইনকার করা যাবে না, যে তাকে এই প্রতিবাদ করা যাবে না, তাকে বিভিন্নভাবে নিন্দা করা যাবে না, তাকে মোটিভেশন করতে পারবে, উৎসাহিত করতে পারবে যে আপনি পড়েন। এইটা হলো এক। দুই নম্বর হলো বিষয়টা এত বেশি দুই পক্ষেরই দলিল আছে বিধেই বিষয় মতানৈক্য তৈরি হয়েছে। আমি ভাইকে বলবো যে আপনার যেটা সুযোগ আছে সেটা আপনি আমল করতে পারেন। আপনার যদি পড়ার মতো সুযোগ থাকে তাহলে আপনি পড়ে নেন, যেহেতু পড়ার পক্ষে দলিলও আছে, পড়ার পক্ষে মতামতও আছে, তাহলে আপনি পড়ে নেন, কোনো অসুবিধা নেই। আর আপনি কোনো কারণে পড়লেন না, তারপরও আপনার সালাত হয় নাই, ডাইরেক্ট এই কথা বলার মতো সুযোগ নেই। জি, তবে সূরা ফাতিহার গুরুত্ব নেই এই কথা বলারও সুযোগ নেই। জি, কারণ হানাফি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদিও বলেছেন যে পড়া হারাম, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কাছেও একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আমি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ব কিনা। তখন তিনি বললেন যে তোমার ভিতরে যে টেনশন দেখছি সূরা ফাতিহা পড়ার, আর আল্লাহ রাসূলের হাদিসের ওই ব্যাপারে যে বক্তব্য, তাতে আমি তো কোনো পক্ষে গিয়ে মতামত দিতে পারছি না। তবে তোমার ব্যাপারে আমি একটা সুন্দর সমাধান দিলাম, সেটা হলো তুমি সবসময় ইমাম হয়ে সালাত আদায় করবা, তাহলে তোমার জন্য সূরা ফাতিহা পড়ার আর মাসআলা লাগবে না, তুমি সবসময় পড়তেই হবে তোমাকে।